আসবে, কারণ প্রিপজিশন ওই আর্টিকেল আর প্রিপজিশনে তোমাদের 3 মার্কস থাকে, অর্থাৎ হাফ ইন্টু 6 কোশ্চেন 3 মার্কস থাকে। এবার আমি বলি এখানে একটা ব্যাপার, তোমাদের আর্টিকেল অলরেডি কমপ্লিট, টেন্স কমপ্লিট, মানে টেন্সে তোমরা যদি ট্রান্সফরমেশন টেন্স থেকে কোনো কিছু দেয় তোমরা পারবে। তোমাদের টেন্সের যে পরীক্ষাটা আমি নেবো বলেছিলাম ভীষণ তাড়াতাড়ি এই উইকের মধ্যে নেওয়ার চেষ্টা করবো আমি। আর একটা যেটা মানে এই উইক বলতে নেক্সট উইক সোমবার থেকে, আর একটা যেটা সেটা হচ্ছে প্রিপজিশন আজকে আমরা শিখবো। আচ্ছা প্রথমেই বলি প্রিপজিশন জিনিসটা কি। প্রিপজিশন হচ্ছে, প্রিপজিশন কিসের কিসের উপর হয় দেখতে হবে। মেনলি প্রিপজিশন হচ্ছে যেটা নাউন বা প্রোনাউনের আগে বসে, নাউন বা প্রোনাউনের পরে বসে সেন্টেন্সের অবস্থা বোঝায়, অর্থাৎ কোন একটা জিনিস কিভাবে আছে সেই জিনিসটা বোঝায়, অর্থাৎ সিচুয়েশন বোঝায়, অবস্থা প্লেস বোঝায়। মেনলি কিসের কিসের প্রিপজিশন হয়। প্রিপজিশন, আচ্ছা প্রিপজিশন লিখে নাও, এটা নোটস আমি গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, প্রিপজিশন একটা হয় হচ্ছে প্লেসের হয়, টাইমের হয়, ম্যানারের হয়। প্লেস, টাইম, ম্যানার এই তিনটা জিনিসের হয়। আর কি কি হয়, ডিরেকশন, মুভমেন্ট, কজ, পসেশন। ডিরেকশন, মুভমেন্ট, কজ, কজ মানে কারণ, পসেশন। তাহলে কিসের কিসের হলো, সেটা আমি ক্লিয়ার করি। কিসের কিসের হলো তাহলে, প্লেসের প্রিপজিশন হলো, টাইমের প্রিপজিশন হলো, ম্যানারের হলো, ডিরেকশনের হলো, মুভমেন্টের হলো, কজের হলো, পসেশনের হলো। মেইনলি এই কটা প্রিপজিশন, এই কটাই হয়। তোমরা যদি এই কটা প্রিপজিশন জেনে থাকো তোমাদের ফুল ক্লিয়ার। প্রিপজিশনে আর যত বড়ই করো, যত বড়ই পরীক্ষা দাও, প্রিপজিশনের ক্ষেত্রে আর বিন্দু মাত্র ডাউট থাকবে না। তোমরা যদি জাস্ট হাতে গোনা এই কটা প্রিপজিশন জেনে রাখো। এইবার আমি বলি এই কটা প্রিপজিশন কখন কোনটা। প্লেস এইটা হচ্ছে জায়গার জন্য, টাইম সময়ের জন্য, ম্যানার, ম্যানার বলতে অনেক ভাবে এটা ব্যবহার, কাজ, অনেক কিছুর উপর ম্যানারটা নির্ভর করে। ডিরেকশন কোন দিক, ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ, ডিরেকশন রাইট লেফট, এইগুলোর উপর একটা প্রিপজিশন হয়। মুভমেন্ট, তুমি মুভমেন্ট বলতে এইখান থেকে ওখানে যাচ্ছ, ধরো আমি বললাম আই উইল গো কাটোয়া বাই সাইকেল, অর্থাৎ বাই সাইকেল বা বাই মোটর সাইকেল। এই যে বাই প্রিপজিশনটা বসলো, এই যে বাই এই প্রিপজিশন টাইপের গুলো, এইগুলো মুভমেন্টে পড়ে। আমি যে মুভমেন্ট করছি সেই জিনিসটা সেন্টেন্সে বোঝায়। আর কিসের দ্বারা মুভমেন্ট, কিভাবে মুভমেন্ট করছি, দ্যাটস এইটা বোঝানোর জন্য মুভমেন্ট। আর একটা কজ মানে কোনো কিছুর কারণের জন্য, আর একটা পসেশন যেটা তোমাদের মেনলি মাধ্যমিক খুব একটা আসে না, কিন্তু এটাও জেনে নাও। এইবার আমি আসি হচ্ছে যেগুলো খুব কমন প্রিপজিশন, যেগুলো প্রিপজিশন করো, প্রিপজিশন অফ প্লেস। তাহলে এই কটা জিনিস মেনলি, এই কটা প্রিপজিশন তোমরা নোট করে রাখো, স্ক্রিনশট নিয়ে নাও। যেমন করতে পারো, আমি গ্রুপেও দিয়ে দেবো নোটস, নোটসটা আমি কয়েকদিন পরে দেবো, আপাতত তোমরা নোট করে রাখতে পারো। তোমরা, হ্যাঁ আমি তোমাদের যে নোটস গুলো দিচ্ছি এগুলো তোমরা প্রিন্ট আউট করতে পারো, খাতায় নোট করতে পারো, যেটা ভালো বোঝো করবে তোমাদের ব্যাপারটা। কিন্তু যে কটা নোট দেবো, আগের বার যেমন মাধ্যমিকে আমাদের সাজেশন প্রায় 98% ওপর কমন এসেছিল, এইবারও কিন্তু আসবে। অর্থাৎ তোমরা 90 87 বা 88 ওপর কমন পাবে। 90 তোমাদের রিটেন হয়, 87 বা 88 ওপর কমন তোমরা পাবে 100%, আমি গ্যারান্টি দিচ্ছি। এইবার আগের বারও দিয়েছিলাম, আগের বার হচ্ছে, এইবার এইখানে এই করে তোমরা নোট করে নিতে পারো। এইবার আমি ধরছি হচ্ছে প্লেস, প্রিপজিশনের প্লেস। তাহলে প্রথমে কি লিখো, প্রিপজিশন অফ প্লেস। প্রিপজিশন অফ প্লেস। প্লেস বলতে গেলে মেনলি লোকেশন, লোকেশন অর্থাৎ ধরো একটা বল, ধরো একটা বল, বলটা উপরে আছে না নিচে আছে না পাশে আছে না উপর দিয়ে উড়ে যাচ্ছে, এই জিনিসগুলো বোঝাতে মেনলি প্লেস বা লোকেশনের ইউজ প্রিপজিশনে হয়। এইবার এখানে কি কি থাকে, ইন থাকে, আমি বুঝিয়ে দিচ্ছি আগে। তোমরা যেগুলো ম্যাক্সিমাম ইউজ করো, ইন, অন। কি কি ইউজ করো, ইন, অন, অ্যাট, আন্ডার, অ্যাট, আন্ডার, ইন, অন, অ্যাট, আন্ডার,
তারপরে কি করো, অ্যাবাভ, বিলো, বিটুইন, অ্যাবাভ, বিলো, বিটুইন। আচ্ছা এই কটা আমি করিয়ে দিই, এই কটার ব্যবহার আমি বুঝিয়ে দিই, তারপরে বাকি কটা বুঝিয়ে দিচ্ছি। এইবার ইন, ইন বলতে কোন, ধরো এই ডাস্টারটা, ইন আর অনের মধ্যে পার্থক্য কি হয়, অন আর ইন, ইন হচ্ছে ভেতরে, অনও ভেতরে, কিন্তু পার্থক্য কি, ইন হচ্ছে কোনো কিছুর ভেতরে, মানে মেনলি ভেতরে বলতে জলের ভেতরেও ইন হতে পারে, কিন্তু অন কি হয়, অন কোন একটা সারফেসের ভেতরে থাকবে বা সারফেসের ওপরে থাকবে। ধরো এইটা আমার, এই ডাস্টারটা আমার হাতের ওপর আছে, এটা অন মাই হ্যান্ড, বোঝা গেল, এটা কিন্তু ইন মাই হ্যান্ড হবে না, যেহেতু এটা একটা সারফেস, একটা তল বা মেনলি একটা ফ্ল্যাট কোনো জায়গার উপর আছে, সারফেসের উপর যেহেতু আছে, তাহলে সেই জন্য অন হলো, আর ইন মেনলি ভেতরে বোঝায়, তাহলে ইন কি বোঝাবো, ইনসাইড অ্যান এরিয়া, ইনসাইড অ্যান এরিয়া, ইনসাইড অ্যান এরিয়া অর স্পেস, অর স্পেস। আর অনেকটা তাহলে খুবই সোজা, অন এ সারফেস বসিয়ে দেবো আমরা, অন এ সারফেস, মেনলি অত ঘুরিয়ে পেঁচি মনে রাখার দরকার নেই, জাস্ট অন এ সারফেসটা রাখবে তাহলেই হবে। এইবার অ্যাট, আচ্ছা অ্যাট আছে, এবার অ্যাট, অ্যাট কি, অ্যাট একটা মেনলি স্পেসিফিক পয়েন্ট, ধরো আমি বললাম এইটা একটা টেবিল, ধরো আমি এইটা ধরলাম, এটা টেবিল, আমি আঁকাই ভালো নই তো আঁকা খারাপ হতে পারে, এইটা একটা টেবিল, টেবিলের এই জায়গাটাতে একটা বল রাখা আছে, বা টেবিলের এইখানে টিচার নিয়ে রাখা আছে, তাহলে অ্যাট দ্য টেবিল, কারণ কি একটা নির্দিষ্ট পয়েন্ট আমি বুঝিয়ে দিচ্ছি যে এইখানে নির্দিষ্ট পয়েন্ট বোঝাচ্ছি বলে এখানে অ্যাট আসছে, তাহলে এটা আমরা কি লিখবো, এ স্পেসিফিক পয়েন্ট অর প্লেস, অর্থাৎ বলা আছে টেবিলে, টেবিলের ডান দিকে, বাঁ দিকে, অ্যাট দ্য রাইট, অ্যাট দ্য লেফট, অ্যাট দ্য মিডল, এটা যেমন অ্যাট মিডলে আছে, এই যে জায়গা দিক বোঝানো আছে কোথায়, তাহলে এটা আমরা কি লিখবো, মেনলি এইটা আমরা লিখবো হচ্ছে এ স্পেসিফিক পয়েন্ট অর প্লেস, এ স্পেসিফিক পয়েন্ট অর প্লেস, এ স্পেসিফিক পয়েন্ট অর প্লেস। এরপরে কি আছে, আন্ডার, আন্ডার বলতে কোনো কিছুর ভেতরে, কোনো কিছুর ভেতরে আন্ডার বোঝায়, মেনলি আন্ডার কোনো কিছুর ভেতরে ইউজ হয়, কিরকম, ধরো আন্ডার দ্য ওয়াটার, ধরো আমি বললাম, বা ধরো বেডের, বেডের ভেতরে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড, দ্য বল ইজ আন্ডার দ্য ওয়াটার, এই যে এই কোনো কিছুর ভেতরে বোঝাতে আন্ডার ইউজ করা হয়। আচ্ছা আমি বারবার বলছি, এই প্রিপজিশনটা পুরোটাই গুলিয়ে যাওয়ার মতো, কারণ প্রিপজিশন অনেক সময় সিন থেকে আসে, অনেক সময় মানে টেক্সচুয়াল আসে, নন টেক্সচুয়ালও আসে তোমাদের মাধ্যমিক পরীক্ষায়, তো কি আসবে দেখো ওটা কেউই এখন বলতে পারবে না, তো তোমরা প্র্যাকটিস করে প্রপার, আমি সেট পাঠাবো, তোমরা কোশ্চেন ব্যাংক, কোশ্চেন বাঞ্চ থেকেও প্র্যাকটিস করবে, যদি কোশ্চেন ব্যাংক, কোশ্চেন বাঞ্চ যে কোনো কোম্পানি তোমাদের করতে গিয়ে আটকাচ্ছে, আমাকে কোশ্চেন আর আনসারের ছবিটা, কোশ্চেন আনসারের ছবিটা 8609673963 তে পাঠাবে, তোমরা পাঠাও, আমি রিপ্লাই দেবো, তোমরা যখন মন, দিনে রাতে যখন মন তোমরা পাঠাও, আমি রিপ্লাই দেবো। আচ্ছা এইবার আমি আসি, আচ্ছা এইবার আমি আসি হচ্ছে আন্ডার, আন্ডারটা আমি কি বললাম, কোনো কিছুর ভেতরে, মানে হচ্ছে বিলো সামথিং, আমি লিখে দিতে পারি বিলো সামথিং। আচ্ছা এই কটা সব কটা নোট করে নেবে, হ্যাঁ। এইবার হচ্ছে অ্যাবাভ, অ্যাবাভ বলতে কোনো কিছুর ওপর দিয়ে, ধরো এই যে এই পেনটা, দাদা আন্ডারটা কি বললে আরেকবার বলো। আন্ডার হচ্ছে বিলো সামথিং বললাম। এইবার আসি অ্যাবাভ, অ্যাবাভ হচ্ছে ধরো এই পেনটা আমার হাতের ওপর দিয়ে গেল, তাহলে অ্যাবাভ মাই হ্যান্ড, অর্থাৎ আমার হাতের ওপর দিয়ে গেল, তাহলে এটা কি হবে, অ্যাবাভ মাই হ্যান্ড, দাঁড়া পেনটা তুলি, হ্যাঁ এই যে অ্যাবাভ মাই হ্যান্ড আমার হাতের ওপর দিয়ে গেল, এই জিনিসটা হচ্ছে অ্যাবাভ, তাহলে অ্যাবাভ কি বসে, অ্যাবাভে মেনলি বসে হচ্ছে হায়ার দেন, কোনো কিছুর ওপর দিয়ে যাও আমরা। আচ্ছা এইগুলো কিন্তু তোমরা বইয়ে পাবে না, এইগুলো আমি তোমাদের জন্য টিপস বলতে পারো বা ট্রিকও বলতে পারো, যেটা আমি প্রিপেয়ার করেছি যাতে তোমাদের কনসেপ্ট, দেখো গ্রামার মুখস্থ করতে হয় না, গ্রামারে লাগে কনসেপ্ট, কনসেপ্ট ক্লিয়ার করো যেভাবে পারো, তোমার যেভাবে মনে থাকে সেভাবে কনসেপ্ট ক্লিয়ার করো। আচ্ছা হায়ার দেন, এইবার বিলো, দেখো অ্যাবাভ, হায়ার দেন, বিলো, লোয়ার দেন, নিচে দিয়ে গেলে, নিচে দিয়ে গেলে হচ্ছে বিলো, তাহলে এটা লোয়ার দেন লিখে দেবো,
বিটুইন হচ্ছে কোনো দুটো কিছুর মধ্যে কম্পেয়ার করলে বা কোনো দুটো কিছুর মধ্যে থাকলে সেটা হচ্ছে বিটুইন। তাহলে আমি কি লিখবো? ইন দ্য মিডল অফ টু থিংস, ইন দ্য মিডল অফ টু থিংস, এইটা হচ্ছে বিটুইন। ধরো বিটুইন দিয়ে আমি কি বলতে পারি? দ্য ব্যাংক ইজ বিটুইন দ্য হসপিটাল অ্যান্ড দ্য পার্ক, মানে ব্যাংকটা রয়েছে হসপিটাল এবং পার্কের মধ্যে। তাহলে ব্যাংকটা কোথায়? হসপিটাল আর পার্কের মধ্যে, সেখানে বিটুইন বলো দুটোর মধ্যে, দুটোর মধ্যে থাকলে। তাহলে মেনলি এই কটা, আরো আছে, তোমরা এই কটা আগে দেখে নাও, কার কোনটায় ডাউট আছে আমাকে বলো। দাদা বিলো আর বিটুইনটা আরেকবার বলো। বিলো হচ্ছে কোনো কিছু কম থাকলে, অর্থাৎ আমি যাবো নিচে দিয়ে গেলে কোনো কিছু, ধরো আমি বললাম টুডেজ টেম্পারেচার ইজ লোয়ার দেন 0, এই যে লোয়ার দেন 0 আমি বললাম, এই যে বিলো অর্থাৎ কম বা বিলো দেন 0 হতে পারে। এবার দেখো মেনলি বিলো বলতে কোনো কিছু কম, 0 থেকেও কম বোঝাতে আমি বিলোটা ইউজ করলাম। কোনো কিছু কম আমি লিখে দিয়েছি লোয়ার দেন, অর্থাৎ কোনো কিছু কম বোঝাতে। বোঝা গেল? যদিও বা টেম্পারেচার অনেক, আমি জাস্ট বোঝালাম। এইটা ছিল বিলো। আর বিটুইন হচ্ছে কোনো, ধরো এই যে এই দুটো পেনের মধ্যে, এই যে এই ডাস্টারটা এই দুটো পেনের মধ্যে আছে, তাহলে দ্য ডাস্টার ইজ বিটুইন দ্য ব্লু পেন অ্যান্ড ব্ল্যাক পেন। দ্য ডাস্টার ইজ বিটুইন দ্য ব্লু পেন অ্যান্ড ব্ল্যাক পেন, অর্থাৎ এই ব্লু পেন আর এই ব্ল্যাক পেনের মধ্যে ডাস্টারটা আছে, সেই জন্য বিটুইন। বুঝে গেল? আচ্ছা এইবার তোমরা আবার দেখো, যদি কোনো ডাউট হয় আমাকে আবার বলো, যতবার ডাউট থাকবে আমাকে বলবে, আমি বোঝাবো। কিসের মধ্যে? আন্ডার এন্ড বিলো। আন্ডার এন্ড বিলো। আন্ডার আর বিলো। আচ্ছা বিলো বলতে কোনো কিছু কম হওয়া, কম মানে একটা কোয়ান্টিটি থাকবে কম হওয়া। আর আন্ডার বলতে কোনো কিছুর ভেতরে, এখানে বিলো সামথিং বলতে কোনো কিছুর ভেতরে বা কোনো কিছুর নিচে, ধরো আন্ডার দ্য ওয়াটার জলের নিচে যাচ্ছে, সেই জন্য এখানে বিলো, কোনো কিছু সামথিং, বিলো সামথিং অর্থাৎ কোনো কিছুর ভেতরে যাওয়া। আর এইখানে বিলো বলতে লোয়ার দেন, অর্থাৎ টেম্পারেচার কম হওয়া। বা ধরো কোনো কিছু তোমার কাছে 2 এর থেকেও কম পেন আছে, অর্থাৎ একটা পেন আছে, তুমি এইটা বোঝাতে বিলো ইউজ করতে পারো। মেনলি বিলোটা আর আন্ডার দুটোর আলাদা এক্সাম্পল, যেমন আন্ডার দ্য ওয়াটার, বিলো 2 পেন্স, এই যে এই দুটো পেনের কম আর জলের ভেতরে, দুটোর মানে কিন্তু আলাদা বোঝাচ্ছে। এই দুটোই হচ্ছে আন্ডার আর বিলোর মধ্যে পার্থক্য। আচ্ছা আর কারো কোনো ডাউট থাকলে বলবে। দাদা বিটুইনে ওটা কি লিখেছে? ইন দ্য মিডিল অফ টু। ইন দ্য মিডল অফ টু থিংস। আর স্যার বিনিথটা কি হবে? বিনিথ, বিনিথ হ্যাঁ। বিনিথ আমি লিখে দেবো ইন, অন, অ্যাট, আন্ডার, অ্যাবাভ, বিলো, বিটুইন। বিটুইন যদি বলো, বিটুইন হচ্ছে বললাম দুটোর মাঝে, ধরো এই একটা ব্ল্যাক পেন একটা ব্লু পেন, এর মাঝে ডাস্টারটা আছে, তাহলে আমি কি বলবো? দ্য ডাস্টার ইজ বিটুইন দ্য ব্ল্যাক পেন অ্যান্ড ব্লু পেন, অর্থাৎ ব্ল্যাক পেন আর ব্লু পেনের মধ্যে ডাস্টারটা আছে, সেই জন্য এটা বিটুইন ইউজ হয়। আচ্ছা যদি আবার কারো কোনো ডাউট থাকে আমাকে বলবে, তোমরা যত ডাউট জিজ্ঞেস করবে ক্লিয়ার করে দাও, যাতে মাথায় পড়ে, যেন রাতে মনে না হয় যে স্যারকে এটা জিজ্ঞেস করলে ভালো হতো। ফুল কনসেপ্ট ক্লিয়ার। দাদা অনটা একবার বলো, অনটা। অন, অন হচ্ছে অন এ সারফেস, অর্থাৎ এই যে এই ডাস্টারটা, ধরো এই ডাস্টারটার উপর স্টিকি নোটটা আমি রাখলাম, দ্য স্টিকি নোট ইজ অন দ্য ডাস্টার, অর্থাৎ এই ডাস্টারের সারফেস কোন একটা তলের উপর থাকবে। সারফেস বলতে কোনো একটা ফ্লোর হতে পারে, কোনো তল হতে পারে, টেবিলের উপর হতে পারে, এই যে এই সারফেস থাকবে তখন অন ইউজ হয়। স্যার মেসেজ করেছি। আচ্ছা কি লিখেছে? বিনিথ দ্য বটস, এটা হ্যাঁ বিনিথ দ্য বটস মানে হচ্ছে কোনো গাছ বা ডালের নিচে। এটা ও মাই ওন টু ফ্যামিলিতে ছিল, তাই আন্ডার দ্য বটস আর বিনিথ দ্য বটস এর মধ্যে ডিফারেন্স, এটা আমার রিয়েল কোশ্চেন। আন্ডার দ্য বট আর বিনিথ দ্য বট। বিনিথ দ্য বট বলতে গাছের নিচে, আর আন্ডার দ্য বট বলতে গাছের নিচে কিন্তু গাছটার যে এরিয়া, ধরো এইটা একটা গাছ, ধরো আমি, আচ্ছা এটা করো আমি বোঝাচ্ছি, এটা করো আমি একটু বুঝিয়ে দিচ্ছি জিনিসটা, এইটা করে নাও। এটা খুব ভালো কোশ্চেন, আমার ভীষণ ভালো লাগলো কোশ্চেনটা, সত্যি ভালো কোশ্চেন। জানে না কিচ্ছু না।
আচ্ছা, একটা ভালো বিনিত আর কি বললে, আর একটা বিনিত আর আন্ডার। আন্ডার দুটোর মধ্যে পার্থক্য আমি বলি। ওয়ার্ডের দুটো ভাগ হয়, একটা হয় রেগুলার ইউজ, রেগুলার ইউজ, আর একটা হয় পোয়েটিক। এই দুটোর মানে দুটোই প্রিপজিশন, একটা ফাংশনাল প্রিপজিশন, একটা প্লেস প্রিপজিশন। বিনিতটা হচ্ছে ফাংশনাল, আন্ডারটা হচ্ছে রেগুলার প্রিপজিশন। বিনিত আমরা মেনলি গল্প, ডেইলি কোনো কাজ, স্টোরি, এইসবে ইউজ হয়। আর বিনিত বিনিত পোয়েটে ইউজ হয়। বিনিত মেনলি পোয়েটিক অর্থাৎ ফাংশনাল প্রিপজিশন। তোমরা যদি গুগল করো যে ফাংশনাল প্রিপজিশন কি পেয়ে যাবে। ফাংশনাল প্রিপজিশন মেনলি পোয়েটিক প্রিপজিশন গুলোকে ফাংশনাল প্রিপজিশন বলে। আর এইটা হচ্ছে মেনলি বিনিত আর রেগুলার মধ্যে পার্থক্য, বিনিত আর আন্ডারের মধ্যে। এই পোয়েটিকে বিনিত করে, আন্ডার হচ্ছে রেগুলার করে, এইটাই পার্থক্য। এমনি মানে কিন্তু একই। এবার যদি তোমরা রেগুলার ইউজ করো বা আনসার করো, আমি বলবো আন্ডার করতে, কারণ বিনিত আন্ডার ছাড়াও আরো অনেক জায়গায় ইউজ হতে পারে। তো সরি, বিনিত নিচে ছাড়াও আরো অনেক জায়গায় ইউজ হতে পারে। তো তোমরা প্রপার আন্ডারই করবে, বোঝা গেল? আর এইটাই ছিল হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য। যদি আর কোথাও ডাউট থাকে আমাকে বলো, তাহলে আমি নেক্সটে যাব। এবং বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ, বিসাইড বা নেক্সট টু, বিসাইড বা নেক্সট টু। আর একটা কি বিসাইড বা নেক্সট টু, আর একটা হচ্ছে নিয়ার। এই কটা জিনিস আছে, বোঝা গেল? এইবার এমন বোঝাই হচ্ছে যে তুমি এমন মেনলি এমন জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে দুটোর বেশি জিনিস বা দুটোর বেশি মানুষ আছে। ধরো আই অ্যাম স্ট্যান্ডিং অ্যামং দ্য ফ্রেন্ডস, অর্থাৎ ওখানে দুটোর বেশি বন্ধু আছে। দুটোর কম থাকলে অ্যামং ইউজ হবে না, দুটোর বেশি থাকতে হবে। বা মানে মেনলি দুটোর বেশি, দুটো বা দুটোর বেশি থাকতে হবে। তাহলে বিটুইন হচ্ছে দুটোর মধ্যে, অ্যামং হচ্ছে দুটোর বেশি। আবার আমি বলছি ভালো করে নোট করো, বিটুইন ইন দ্য মিডিল অফ টু থিংস, আর অ্যামং হচ্ছে অ্যামং মেনলি ইন দ্য মিডিল অফ মোর দ্যান টু। তাহলে অ্যামং ইন দ্য মিডিল অফ মোর দ্যান টু, এইটা হচ্ছে অ্যামং। অ্যামং হচ্ছে দুটোর বেশি, আর বিটুইন হচ্ছে দুটোর মধ্যে। বোঝা গেল? ধরো অ্যামং কখন হবে, যখন মেনলি এই যে এতগুলো পেনের মধ্যে, দেখতে পাচ্ছ নাকি আমি ঠিক জানি না, একবার দেখো, এতগুলো পেনের মধ্যে যে ডাস্টার আছে, তখন দ্য ডাস্টার ইজ অ্যামং দ্য পেন, মানে দুইয়ের বেশি পেনের মধ্যে ডাস্টার গুলো রাখা আছে। আর যখন আমি দুটো পেনের মধ্যে রাখছিলাম প্রপার, তখন এটা কি হচ্ছিল, বিটুইন হচ্ছিল। দুটোর মধ্যে রাখলে বিটুইন, দুটোর বেশি ধরো বাই চান্স যদি দুটোর বেশি তিনটে চলে আসে, তখন অ্যামং। এইটা গেল হচ্ছে বিটুইন আর অ্যামং এর কনসেপ্ট। এইবার আমি আসি হচ্ছে বিহাইন্ড। বিহাইন্ড মানে হচ্ছে পেছন দিকে। ধর আমি বললাম দ্য পেন ইজ বিহাইন্ড মি, অর্থাৎ এই পেনটা আমার পেছনে আছে। দ্য পেন বা দ্য মার্কার ইজ বিহাইন্ড মি, অর্থাৎ ব্যাক অফ, পেছনের দিকে। আমি কি লিখবো? অ্যাট দ্য ব্যাক অফ, অ্যাট দ্য ব্যাক অফ। ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ এ মেনলি আমরা লিখি কোনো কিছুর বিফোর সামথিং, কোনো কিছুর আগে থাকা। আমি বললাম আই অ্যাম ইন ফ্রন্ট অফ দ্য গেট। বা ধরো তোমরা যখন লেখো স্কুলের রাইটিং লিখেছিলে, মাই মাই স্কুল হ্যাভ এ প্লেগ্রাউন্ড, সরি মাই ইন ফ্রন্ট অফ মাই স্কুল হ্যাভ এ প্লেগ্রাউন্ড, অর্থাৎ আমার স্কুলের সামনে একটা প্লেগ্রাউন্ড আছে। তাহলে সামনে বোঝাতে আমরা ইন ফ্রন্ট অফ ইউজ করি। তাহলে এইখানে আমরা ইন ফ্রন্ট অফে কি করতে পারি? বিফোর সামথিং, কোনো কিছুর আগে, বিফোর সামথিং, কোনো কিছুর আগে বোঝাতে মেনলি ইন ফ্রন্ট অফ ইউজার। এইবার বিসাইড আর নেক্সট টু। বিসাইড মানে হচ্ছে আমার সাইডে। আমি বললাম দ্য পেন ইজ বিসাইড মি, অর্থাৎ আমার সাইডে এই পেনটা আছে। তাহলে এটা আমি কি লিখবো? বাই দ্য সাইড অফ, অর্থাৎ আমার সাইডে, বাই দ্য সাইড অফ, বাই দ্য সাইড অফ। বুঝা গেল? তাহলে বাই দ্য সাইড অফ আমি যখন লিখছি মানে আমার পাশে, বিসাইড। আর নেক্সট যেটা পড়ে থাকছে নিয়ার। তাহলে নিয়ার বলতে ক্লোজ টু, ক্লোজ মানে এখানে বন্ধ না, ক্লোজ মানে কাছে।
দ্য স্টেশন ইজ নিয়ার মাই হোম, বা দ্য বাস স্ট্যান্ড ইজ নিয়ার মাই হোম, বা মাই ফ্রেন্ড ইজ নিয়ার মাই ফ্রেন্ড হাউস ইজ নিয়ার মাই হাউস। এই যে কাছে বোঝাতে ক্লোজ টু মানে কাছে, ক্লোজ টু, সিএলএসি ক্লোজ টিও টু, ক্লোজ টু কাছে বোঝাতে মেনলি নিয়ার হয়। তাহলে এইখানে এই কটাই মেনলি প্রিপজিশন অফ প্লেসে বা লোকেশনে থাকে। এই কটা তোমরা দেখে নাও, দিয়ে আমাকে বলো টোটালি কোথাও কোনো ডাউট আছে নাকি। হ্যাঁ, নীলকণ্ঠ যেটা লিখেছে আমি যেটা বোঝালাম, বিটুইন হচ্ছে দুজনের মধ্যে থাকলে, আর অ্যামং হচ্ছে দুজনের বেশি থাকলে। আমি বললাম একটু ওয়েট করে আমি বোঝাচ্ছি, কারণ এই মেনলি এটাই পড়ে বিটুইনটা আর অ্যামংটা, তো সেই জন্য আমি বললাম বুঝে নেবা, কারণ হাফ ছেড়ে করে বোঝালে বুঝতে সমস্যা, তাই আমি একসাথেই বুঝিয়ে দিলাম। বেশ, ঠিকই লিখেছো। স্যার আজকে এভাব আর ওভারটা বোঝাবেন? এভাব এন্ড ওভার আজকে বোঝাবেন? অ্যাবাভ আর ওভার দেখা যাক কতটা হয়, তারপরে আমি বোঝাচ্ছি। অ্যাবাভ বোঝালাম তো আগের বারে, অ্যাবাভ বোঝাইনি, আমি বুঝিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। আর কি কি ডাউট আছে বলো। স্যার বলছি অ্যাহেড অফ কি প্রিপজিশন একটা? হ্যাঁ, অ্যাহেড অফ কি অফ, কি অফ বুঝলাম না, লিখে একবার লিখে দাও, মানে কারোর কথাই ক্লিয়ার আসছে না, কেন ক্লিয়ার নেই, হয়তো নেটওয়ার্ক প্রবলেম, একবার লিখে দাও। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ সবাই? ক্লিয়ার দেখতে বা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। কি করবো এটা, এটা কি দিক জানতে চাইছে বলো এবার এটাকে নিয়ে। হ্যাঁ, ওটা কি একটা প্রিপজিশন? আচ্ছা, এটা প্রিপজিশন নাকি জানতে চাইছো তো? আচ্ছা, মেনলি অ্যাহেড অফ হচ্ছে, হ্যাঁ এটা একটা প্রিপজিশন, এটাকে কমপ্লেক্স প্রিপজিশন বলে। এইটা মেনলি কম্পাউন্ড প্রিপজিশন, কিন্তু এটা ফর কম্পাউন্ড প্রিপজিশন দ্যাট ইউজ কমপ্লেক্স প্রিপজিশন। এইখানে মেনলি এটা স্পেস, এইটা ওই মেনলি ইন ফ্রন্ট অফ বোঝানোর ক্ষেত্রেই হয়, সামনে বোঝানোর ক্ষেত্রে এটাও হয়। এটা আচ্ছা আমি বোঝাচ্ছি পরপর, এটা ওই সামনে বোঝানোর ক্ষেত্রে অ্যাহেড অফ হয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। বেশ, আর যদি কারো কোনো ডাউট থাকে বললো। এই ডাউট গুলো বেশ ভালো, কিন্তু তোমরা যেগুলো করছো এই ডাউট গুলো ভীষণ ভালো লাগবে। আর যদি সেম করে কোনো ডাউট থাকে আমাকে বলো। বেশ, এইটা গেল প্রিপজিশন। এর পরের দিনকে আমি প্রিপজিশনের বাকি ডিটেলিং গুলো করাচ্ছি।